একই দিনে দেশের দুই প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরব। কলকাতায় বিশৃঙ্খলা আর অন্যদিকে হায়দ্রাবাদে নির্বিঘ্নেই মেসির অনুষ্ঠান। উপ্পল স্টেডিয়ামে ফুটবল পায় মেসি, দেখালেন স্কিল। কলকাতা যেটা পারল না সেটাই করে দেখালো হায়দ্রাবাদ। I guess even Messi will be going out there and meeting the Honorable Prime Minister. Had reached the top tier, and all the administrators now. Has Leo got the ball? Has the goat got his ball? Where is the left foot coming? The left foot goes almost outside the stadium, I should say, but that's even hit the top roof. Phenomenal. So much power there and so much love that's been shown in. Another kick. He's lining him up this side towards the stands. So yeah, all the administrators, all the stakeholders, everybody, thank you. Success. Actually, we, as in Hyderabad, I think this is the best moment for all the kids. Next generation also, will see this. I know this is a memory. I know. I think Messi will not come to India, but this is a great opportunity to Hyderabad, and it was very successful. We have seen morning issue in Kolkata, but this was really, we have shown in Hyderabad. Very well, decently we have maintained here, and the audience was very good. Messi was, awesome, and Revant Reddy, thank you so much for this wonderful opportunity to Hyderabad. গতকালের ছবি আপনাদের সামনে তুলে ধরব। মাঠে মেসি, যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা। যুব ভারতীতে বোতল বৃষ্টি, উপড়ে ফেলা হলো তাঁবু, জ্বলল আগুন। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা, উঠল এই প্রশ্ন। ছবিটা তুমি দেখো, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, সোজা যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে পুলিশের সঙ্গে দর্শকদের একেবারে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপিড অ্যাকশন ফোর্স তারা মাঠের মধ্যে ঢুকেছে এবং দেখতে পাওয়া যায় এবং গ্যালারির দিকে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। সেই সময় ছন্দপতন হয়, তাল কেটে যায়, চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং যে সমস্ত দর্শকরা টিকিট কেটে, এত টাকার টিকিট কেটে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছিলেন মেসিকে দেখবেন বলে, তারা মেসিকে দেখতে পাচ্ছিলেন না। সেই বিশৃঙ্খলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। From the great man, a few autographs on the jerseys which will be cherished. Emotional moment, so attached are the Indian faithful, the Kolkata faithful to the great man and to the game of भी घूम रहे हैं और ये सारे खिलाड़ियों से भी बहुत ज़्यादा आता है। we spoke about it yesterday as well. গতকাল মাঠে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তারপরে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। তারপরে এই বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার করা হয় যে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এই ঘটনা ঘিরে আরো একাধিক প্রশ্ন উঠে আসছে। মেসিকে ঘিরে রইলেন যেভাবে মন্ত্রী এবং ভিআইপি অনুগামীরা, ভালোভাবে দেখতেই পেলেন না দর্শকরা। কেন টিকিট কেটেও মেসিকে দেখতে পেলেন না তারা? চারিদিকে কিভাবে ভিআইপি অনুগামীরা এবং মন্ত্রীর অনুগামীরা তারা কিভাবে রইলেন? পুলিশের সামনে কিভাবে যুব ভারতীতে বিশৃঙ্খলা সৃষ্টি হলো? বিধাননগর পুলিশের আশ্বাসের পরও মাঠে কিভাবে ঢুকলো জলের বোতল? কিভাবে মাঠে ঢুকলো জলের বোতল? কিভাবে বিকলো 15 গুণ বেশি দামে? পুলিশ কি করছিল? এত বড় গন্ডগোল কেন আটকাতে পারলো না পুলিশ? পুলিশ কি প্রস্তুত ছিল না? কি করছিলেন উদ্যোক্তারা? ভিড় হবে জেনেও কেন প্রস্তুতি ছিল না? বিশৃঙ্খলার শুরুতেই কেন ব্যবস্থা নিল না পুলিশ? উঠছে এই সমস্ত প্রশ্ন। এতদিনের উন্মাদনা এক নিমেষে বদলে গেল ক্ষোভে। মেসিকে দেখতে না পারায় যুব ভারতীতে ক্রোধের বিস্ফোরণ, ভাঙচুর তাণ্ডব, বাদ গেল না কিছুই। সল্টলেক স্টেডিয়ামের ভেতরে আমরা রয়েছি, যে ছবি এই মুহূর্তে দেখাবো, দর্শকরা কিন্তু স্টেডিয়ামের ভেতরে, ঠিক প্লেয়াররা যেখান থেকে এন্ট্রি হয় সেই সামনে
চূড়ান্ত ভাঙচুর চালাচ্ছে এবং একটা বেনজির ছবি এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামে সরাসরি আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ পাল যে ছবি দেখাচ্ছে, আমরা একদম স্টেডিয়ামের প্লেয়ার লাউঞ্জ যেখানে আছে ওখানে রয়েছি। কার্যত পুলিশের হাত থেকে কিন্তু গোটা পরিস্থিতি বেরিয়ে গেছে এবং পুলিশ আধিকারিকদের হাতে এই মুহূর্তে কোনো নিয়ন্ত্রণ নেই। সরাসরি ছবি দেখো যে কিভাবে দর্শকরা যারা এসেছিলেন তারা মেসিকে দেখতে না পেয়ে উপরের যে শেড রয়েছে সেই শেডে তারা ভাঙচুর করছেন এবং এই যে লাউঞ্জ যেটা সন্দীপ পাল আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেটা কিন্তু এখন কার্যত পুরোপুরি এই বিক্ষুব্ধ যে দর্শক যারা মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। ভেতরের ছবিটা দেখানো, সন্দীপ নিচে দেখাও, সন্দীপ নিচে দেখাও, নিচের লাউঞ্জের ছবিটা দেখাবো। এটা হচ্ছে প্লেয়ার লাউঞ্জ সল্টলেক স্টেডিয়াম, এখান দিয়ে ভিআইপিরা ঢোকেন এবং এখানে এই মুহূর্তে কার্যত দর্শকরা চূড়ান্ত ভাঙচুর ভ্যান্ডালিজম চালাচ্ছেন স্টেডিয়ামের ভেতরে এবং এখানকার যারা রয়েছেন তারা দরজা বন্ধ করে দিচ্ছেন। ভাই কি দরজা বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ স্যার, দরজা বন্ধ করছি। কেন কেন? দর্শকরা ঢুকে গেছে। হ্যাঁ, দর্শকরা ভাঙচুর করছে ওদিক দিয়ে, সেই জন্য আমরা দরজা বন্ধ করতে পারি। যেমন পরিস্থিতি, দর্শকরা ভাঙচুর শুরু করেছে, কার্যত সমস্ত দরজা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আবার সন্দীপকে বলছি, সাবওয়ের মেন এন্ট্রি সেটা বন্ধ করা হচ্ছে, ভেতরে চূড়ান্ত ভাঙচুরের ছবি। মেসিকে দেখার আশায় সকাল থেকে ভিড় জমিয়েছিলেন মেসি ভক্তরা। গত 2 মাস ধরে পরিশ্রম করে অর্থ ব্যয় করে তারা টিকিট সংগ্রহ করেছিলেন এবং এই জোনটা হচ্ছে ভিভিআইপি জোন, যেখানে টিকিটের মূল্য কিন্তু ছিল বেশ চড়া দামে। একেবারে খাবারের প্যাকেট সঙ্গে নিয়ে বসেছিলেন মেসিকে চোখের সামনে দেখবেন বলে, এবং হয়তো কারুর ভাগ্যে এমনটাও জুটে যেতে পারত যে তারা মেসির সঙ্গে ছবিও পর্যন্ত তুলতেন। কিন্তু এই মুহূর্তে গোটা জায়গাটার এই হচ্ছে অবস্থা। গোটা মাঠটা একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত চেয়ারগুলো এই মুহূর্তে মাঠের মাঝখানে এবং মাঠের পাশে, এবং এই জায়গাটা ছিল ভিভিআইপি জোন। বেশি টাকার টিকিট নিয়ে যারা এসেছিলেন তাদের বসার জায়গা হয়েছিল এখানে, এবং এই মুহূর্তে একটা চেয়ারও কিন্তু এখানে কার্যত আস্ত নেই। কি কারণে এমন ঘটনা ঘটলো তাই নিয়ে বহু বিতর্ক থাকতে পারে, তবে মেসিকে মাত্র কয়েক মুহূর্ত দেখার জন্য যারা কষ্ট করে স্টেডিয়ামে এসেছিলেন তারা কিন্তু সেই আশা থেকে বঞ্চিত হয়েছেন, এমনটাই তাদের অভিযোগ। এবং তারপর তাদের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে স্টেডিয়ামের ওপরে, স্টেডিয়ামের চেয়ারের ওপরে, এবং গোটা স্টেডিয়ামটা এইভাবে ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। স্বপ্নের স্টেডিয়াম, বহু কষ্টে তৈরি হয়েছে এই যুব ভারতী ক্রীড়াঙ্গন, কিন্তু যেভাবে এই স্টেডিয়ামের ভাঙচুর করা হলো, যেভাবে চেয়ারগুলোকে ভেঙে মাঠের মাঝখানে ফেলে দেওয়া হলো, নিঃসন্দেহে এটা যে একটা কলঙ্কময় দিন তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেক স্টেডিয়ামের সামনে এবং সেখানে অনেকেই বাড়ি ফিরছেন কিছু ছোট ছোট স্মৃতি নিয়ে। এক হাতে ফ্লেক্স, অন্য হাতে ভাঙা চেয়ার, অন্যদিকে কিছু দেখছি নেট। কোথা থেকে এসেছেন? आई डोंट नो बंगाली। कहाँ से आए? लखनऊ से। लखनऊ से आए हैं। लखनऊ से प्लेन से आना पड़ा? प्लेन से आए हैं, 10,000 का टिकट था, 10,000 अब जाने का टिकट है फ्लाइट का और 15,000 स्टेडियम का टिकट था। सब वेस्टेज हो, सब वेस्ट गया है। 35,000 का कुछ वसूल ही नहीं। 35,000 आप खर्चा करके लियोनेल मेसी को देखने आए थे और हम देख भी नहीं पाए, 15 सेकंड के लिए भी नहीं देख पाए। ये चेयर जो आप लेके जा रहे हैं ये एटलीस्ट कुछ तो चाहिए ना हमें। अभी ये सब ये 35,000 प्लेन में ले जाने में दिक्कत नहीं होगा? ये हमारे दोस्त हैं, ये कोलकाता से ही हैं। আমির সিদ্দিকী লখনৌ থেকে এসেছেন এবং তিনি এই 7032 এই ভাঙা চেয়ার নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে। 35,000 খরচা করে তিনি এসেছেন, 10,000 প্লেনের টিকিট, 10,000 ফেরার টিকিট এবং 15,000 মাঠের টিকিট। তার বন্ধু রয়েছেন সঙ্গে, আমি আপনাকে একটু সামনে ডেকে নেব। आपका नाम क्या है? मोहम्मद अरसलान अंसारी, हावड़ा से। हम 15,000 का टिकट हम लेकर आए और ना 15 सेकंड देख पाए। सारा लोग मैनेजमेंट एकदम वर्स्ट मैनेजमेंट। अगर वो लोग चाहता तो पूरा पुलिस को एक
कॉर्नर से घेर लेता, मेसी एंट्री मारता कार से, पूरा कार से सब तरफ घूमता, सबको एंजॉय करता, सब कोई जाता। हम लोग ना कुछ देख पाए, ना 15,000 का हम ये लास्ट में ले जा रहे हैं, ना 15 सेकंड देख पाए। हम लोग ना एक शब्द सुन पाए, हम हावड़ा से हैं, हम लोग एक शब्द नहीं सुन पाए, ना अच्छे से देख पाए। মার খাওয়ার জন্য 13,000 টাকা টিকিট। আপনার নাম কি? রোহিত রয় 13,000 টাকা টিকিট। রোহিত রয় তিনি টিকিট কেটেছেন 13,000 টাকা বলে দাম। 11,800 জিএসটি নিয়ে 12,774 টাকা। আর তার বদলে এই যে মার খেয়েছি, মার খাওয়ার জন্য টিকিট কেটেছি। মেসিকে তো দেখতে পাইনি, মার খাওয়ার জন্য টিকিট কেটেছি। 13,000 টাকার টিকিট কেটেছেন এবং সেই ফ্যানের অভিযোগ যে তাকে এভাবে মারধর করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পুলিশের বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং ফ্যানেরা কার্যত এভাবে মার খেয়ে বাড়ি যাচ্ছেন, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন ময়দানের ফুটবলের ভগবান লিওনেল মেসিকে এক ঝলক দেখবেন বলে। কারো হাতে ভাঙা চেয়ার, কারো হাতে গোলপোস্টের নেট, কারো হাতে লাঠিচার্জের দাগ, এভাবেই বাড়ি যাচ্ছেন ফ্যানেরা। তারা আশাহত হয়েছেন সল্টলেক স্টেডিয়ামে। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.